Assalamualaikum everyone. I hope you are doing really great. I'm also fine. This is Hanif Raj. আপনারা দেখছেন প্রিয় ইংলিশ। তো প্রতিদিনের ন্যায় স্পোকেন রুলস নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে 19তম স্পোকেন রুলস নিয়ে কথা বলবো। এখানে আমি রেখেছি কি হবে কি হবে না। আমার দ্বারা ইংরেজি শেখা হবে কি হবে না। আমি বিসিএস ক্যাডার হতে পারবো কি পারবো না। আমার দ্বারা এই কাজটা করা হবে কি হবে না। ঠিক আছে, নিজে মাঝে মাঝে কি করি, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই। আসলে আমাদের জীবনটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরেই দিয়েই চলে যাচ্ছে। একটু কনফিডেন্স বাড়াতে হবে বস, একটু ট্রাই করতে হবে, ইনশাআল্লাহ আপনিও পারবেন। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ক্লাসটি। হবে কি হবে না এই কথা দিয়ে বাক্য তৈরি করতে হলে আমরা ওয়েদার ডট ডট অর ব্যবহার করব। তাহলে কোনো কাজ হবে কি হবে না, কেউ যাবে কি যাবে না, ঠিক আছে, সেটা বড় কি বড় না, এই ধরনের কথাগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে হলে ওয়েদার ডট ডট অর ব্যবহার করতে হবে। অবশ্যই বুঝে যাচ্ছেন, ডট ডট মানে হচ্ছে এখানে কিছু একটা বসবে, তারপর আমরা অর ব্যবহার করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মূলত আজকের স্ট্রাকচার। আমাদের সেরকমভাবে টেন্সগত কোনো স্ট্রাকচার এখানে নেই। তবে অতীতকালকে কোনো কিছু বোঝালে আমরা অতীতকালের ফর্ম্যাটটা ব্যবহার করব, ভবিষ্যৎকাল বললে ভবিষ্যৎকালের ফর্ম ব্যবহার করব, আর প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এক্সাম্পল খেয়াল করে বিষয়টা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। বাবা ডাক্তারের কাছে যাবেন কি যাবেন না এখনও সিদ্ধান্ত নেননি। মানে বাবা ডাক্তারের কাছে যাবেন কি যাবেন না এখনও সিদ্ধান্ত নেননি। আপনার ছোটো ভাই এসে প্রশ্ন করছে, ভাইয়া বাবাকে ডাক্তারের কাছে যাবে, তখন আপনার বক্তব্যটা ঠিক এমন হবে যে বাবা ডাক্তারের কাছে যাবেন কি যাবেন না এখনও সিদ্ধান্ত নেননি। ঠিক আছে, তাহলে এই ধরনের কথাগুলো বলতে হলে আমরা কী ব্যবহার করবো, ওয়েদার ডট ডট অর। তাহলে সাবজেক্ট কী হবে, ফাদার। এখানে ফাদার বলা যাবে না, কি বলতে হবে, ফাদা। তাহলে কি এতদিন ভুল শিখছেন? ইয়েস বস, আপনার প্রোনাউন্সিয়েশনে ভুল ছিল। ফাদা হ্যাজন্ট অর হ্যাজ নট ইয়েট ডিসাইডেড ওয়েদার টু গো টু দ্য ডক্টর অর নট, মানে হচ্ছে বাবা ডাক্তারের কাছে যাবেন কি যাবেন না এখনও সিদ্ধান্ত নেননি। পরের বাক্যটি লক্ষ্য করব, সে সুস্থ কি অসুস্থ সেটা আমার দেখার বিষয় না। সে সুস্থ কি অসুস্থ সেটা কি আমার দেখার বিষয় না। আসলে কথাটা অনেক অমানবিক হয়েছে। একজন মানুষ অসুস্থ হলে বিষয়টাকে দেখতে হয়, একটু তাকে ইজি করে দিতে হয়। ঠিক আছে, আমাদের ভিতরে আসলে মোরালিটি দিনকে দিন লো হচ্ছে। অফিসে কেউ একটু উইক হলে আমরা কী করি, তার উপর আর উল্টা বোঝা চাপাই দিই। এটা আমাদের একদমই ঠিক না। ঠিক আছে, তো যাই হোক, সে সুস্থ কি অসুস্থ সেটা আমার দেখার বিষয় না, তার অফিসে আসতে হবে, কাজ করতে হবে, এই হচ্ছে মুদ্রা কথা। ঠিক আছে, তাহলে এটা এই ধরনের কথা হলে ইংরেজি কী করবো, ইটস নট আপ টু মি ওয়েদার হি ইজ হেলদি অর সিক। ইটস নট আপ টু মি ওয়েদার হি ইজ হেলদি অর সিক, মানে সে সুস্থ কি অসুস্থ সেটা আমার দেখার বিষয় না। ওকে, তো পরবর্তী উদাহরণটা আমরা খেয়াল করব। এটা সুন্দর না অসুন্দর তাতে কিছুই যায় আসে না। এটা সুন্দর কি অসুন্দর তাতে আমার কোনো যায় আসে না, যে কোনো কিছুর বিনিময়ে আমি সেটা চাই। ঠিক আছে, তাহলে এই ধরনের কথাগুলো দিয়ে যখন আমরা বাক্য তৈরি করব তখন আমাদের কী করতে হবে, এইভাবে বাক্যটাকে ট্রান্সলেটিং করবে। সাবজেক্ট নিতে হবে এটার ইংরেজি কি, ইট হবে। ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইটস নাইস অর নট। ঠিক আছে, নাইস অর নট, তাহলে ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইটস নাইস অর নট, মানে এটা অসুন্দর না সুন্দর না অসুন্দর তাতে আমার কিছু যায় আসে না। পরের বাক্যটি লক্ষ্য করব, সে যাবে কি যাবে না আমরা জানি না। সে যাবে কি যাবে না আমরা জানি না। আসলে সে এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যে আপনারা শিওর না, সে যেতেও পারে নাও পারে। তাহলে বিষয়টা এমন হয় যে সে যাবে কি যাবে না আমরা সেটা জানি না। এটা ট্রান্সলেট করবে এভাবে, উই ডোন্ট নো ওয়েদার হি উইল গো অর নট। আমরা অরের মাঝখানে কী করব, একটা সিনোনিম এবং ওই কথাটা নেগেটিভ ফর্ম ব্যবহার করব, নট ব্যবহার করব। ঠিক আছে, নো ব্যবহার করা যাবে না, নট ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো যেমন সে যাবে কি যাবে না আমরা জানি না। ঠিক আছে, এই কথা ইংরেজি কী হবে, উই ডোন্ট নো, আমরা জানি না, ওয়েদার হি উইল গো অর নট, সে যাবে কি যাবে না। ঠিক আছে, তাহলে সে যাবে কি যাবে না, খাবে কি খাবে না, পড়বে কি পড়বে না, বিসিএস ক্যাডার হবে কি হবে না, ইংরেজি শিখবে কি শিখবে না, আমার ভিডিও সে দেখবে কি দেখবে না, আমার চ্যানেলটা সে সাবস্ক্রাইব করবে কি করবে না। এই ধরনের কথাবার্তা দিয়ে যখন আপনি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেটিং করবেন তখনই আমার এই ভিডিওটা আপনার প্রয়োজন পড়বে। মানে এই স্পোকেন রুলসটা আপনার প্রয়োজন পড়বে। আমার ভিডিও যে দেখতে হবে বিষয়টা এমন না। আপনি যে কোনো কিছুর বিনিময়ে আপনি ক্লাসটা করলেন বা শিখলেন, এইটাই সবথেকে বড় কথা। ঠিক আছে, আমার চ্যানেল আমি খুব একটা সাবস্ক্রাইব করার কথা বলি না। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, না ভালো লাগলে ইউ আর মোস্ট ওয়েলকাম বস। ঠিক আছে, তো যাই হোক, স্পোকেন রুলস নাম্বার 19 আমি রেখেছিলাম হবে কি হবে না, কেউ যাবে কি যাবে না, এই ধরনের কথা দিয়ে মানে ট্রান্সলেটিং করতে হলে আমরা ওয়েদার ডট ডট অর ব্যবহার করব। ঠিক আছে, এক্সাম্পলগুলো দিয়ে আশা করি বিষয়গুলো সম্পূর্ণ বুঝে গিয়েছেন। তো আজকে ক্লাসটি কেমন লাগলো অন্তত কমেন্টস করে জানান। ঠিক আছে, এত কষ্ট করে ভিডিও মানে এত কষ্ট করে সব কিছু রেডি করি, এত ব্যস্ততার ভেতরেও আপনাদের একটা করে ভিডিও হলেও দেওয়ার চেষ্টা করি। তাহলে আপনারা একটা কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন কেমন হচ্ছে, আর আগামীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন, কোন ক্যাটাগরি ভিডিও চাচ্ছেন। যদি আইএলসের কোনো ভিডিওর প্রয়োজন পড়ে
ইনশাআল্লাহ নক করবেন। আমি ট্রাই করবো আপনাদের আইএলটিএসের কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। তো যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, আগামী দিনে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।